একটি গোপন চুক্তি যা আপনাকে জানতে দেওয়া হয়নি। এই বন্দর দেশের অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু এর 70% ব্যবসা কি আসলে নিরাপদ? এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি জানেন না। এই নীরব বিপদ নেইও আজকের অনুসন্ধান। 30 লাখ কন্টেইনার, এই গতির আড়ালে লুকিয়ে আছে অব্যবস্থাপনার এক বিশাল চিত্র। অদৃশ্য হাত কি বন্দরের স্বাভাবিক কাজকে ধীর করে দিচ্ছে? কেন এই কৃত্রিম সংকট? 30 বছরের চুক্তিতে বিদেশি কোম্পানিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে গুঞ্জন। এই চুক্তির আসল লাভ কার? বন্দরের কর্মকর্তারা কি বিশেষ শর্তে রাজি হয়েছেন? প্রশ্ন উঠছে। শ্রমিক সংগঠনগুলোর আপত্তি শুধু অর্থ নিয়ে নয়, তাদের ভয় বিদেশি নিয়ন্ত্রণে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য ফাঁস হতে পারে। এই আশঙ্কার ভিত্তি কতটা গভীর? 6 দিনের অপেক্ষায় দেশের ব্যবসায়ীরা যে লোকসান গুনছেন তা কি কেবল সময়ের অপচয়? ভেতরের তথ্য বলছে এর মাধ্যমে একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সুবিধা নিচ্ছে। এই লোকসানের নেপথ্যে কারা? বে টার্মিনাল ও মাতারবাড়ি। আশার এই প্রকল্পগুলোর পেছনেও কি রয়েছে অতিরিক্ত ব্যয় ও শর্তের বোঝা? আমাদের ভবিষ্যৎ অবকাঠামো কি ঋণের জালে জড়িয়ে যাচ্ছে? আমাদের সিদ্ধান্ত কি কেবল দেশের জন্যই নেওয়া হচ্ছে? আন্তর্জাতিক বাণিজ্যিক লবির অদৃশ্য চাপ নাকি বিদেশি শক্তির চাপে বন্দরের নীতি পরিবর্তন হচ্ছে? প্রশ্নটা জিজ্ঞাসা করা দরকার। চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় সম্পদ। এর পরিচালনা নিয়ে ওঠা প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমরা স্বচ্ছতা চাই। এই তদন্তটি শেয়ার করুন যাতে দেশের মানুষ সত্য জানতে পারে। সাবস্ক্রাইব করুন, এমন চাঞ্চল্যকর তথ্য মিস করবেন না। লাইক ও কমেন্ট করুন, আপনার মতামত জানান এবং শেয়ার করুন। দেশের প্রতিটি মানুষকে এই সত্য জানতে দিন। জয় হোক অনুসন্ধানের।